পৃথিবীর মানচিত্রে কিছু জায়গা আছে যেখানে মানুষ তার ভাষায় জঙ্গল বলে লিখলেও প্রকৃতি সেখানে তৈরি করেছে এক সম্পূর্ণ ভিন্ন পৃথিবী, যেখানে গাছগুলো স্থাপত্যের মতো দাঁড়িয়ে থাকে, নদীগুলো রাজাদের মতো শাসন করে, আর বাতাসেও লুকিয়ে থাকে হাজার বছরের অজানা ইতিহাস। এমন এক জগতের নাম অ্যামাজন, পৃথিবীর সবচেয়ে ভয়াল, সবচেয়ে বিস্ময়কর আর সবচেয়ে প্রাচীন রেন ফরেস্ট। মানুষ যাকে বলে প্রকৃতির গোপন সাম্রাজ্য। অ্যামাজনে ঢোকার মুহূর্তেই মনে হয় আমরা যেন আমাদের পরিচিত পৃথিবী থেকে বের হয়ে আরেক মহাবিশ্বে প্রবেশ করেছি। চারপাশে ঘন অন্ধকার সবুজ, তার ভেতর দিয়ে ছুরি দিয়ে কেটে পথ বানাতে হয়। বাতাসে এমন আর্দ্রতা যে শ্বাস নিয়েও বোঝা যায় এ জঙ্গল আমাদের অনুমতি নেয় না, বরং আমাদের পরীক্ষা করে। এই সাম্রাজ্যের জন্ম আজকের নয়। ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর প্রায় 55 মিলিয়ন বছর আগে এই জঙ্গল ধীরে ধীরে গড়ে উঠেছে। পাহাড় ভেঙে পড়েছে, নদী দিক বদলিয়েছে, মহাদেশ সরে গিয়েছে, আর সেই সব মিলেই তৈরি হয়েছে এই বিশাল বৃষ্টি রাজ্য, পৃথিবীর সবচেয়ে প্রাচীন সবুজের ভাণ্ডার। অ্যামাজনের ভেতরে ঢুকলে সবচেয়ে প্রথম যেই জিনিসটি অনুভব হয় তা হলো জীবনের পরিমাণ। 1 বর্গ কিলোমিটার জায়গায় এমন সংখ্যক পোকামাকড়, ব্যাঙ, সাপ, পাখি আর উদ্ভিদ রয়েছে যা পুরো ইউরোপ মহাদেশেও নেই। গাছের পাতার নিচে কচুরিপানার ছায়ায়, নদীর ভেতরে উঁচু ডালপালায়, সবখানেই জীবন কাঁপছে, নড়ছে বা শ্বাস নিচ্ছে। জন্ম আর মৃত্যু এখানে প্রতিদিন ঘটে, এবং খুব নীরবেই। একটা ব্যাঙ মাত্র কয়েক মিলিগ্রাম বিষ উৎপাদন করে, যাতে 10 জন মানুষও মারা যেতে পারে। একটা পিঁপড়া কামড় দিলে মানুষ ব্যথায় চিৎকার করতে পারে ঘন্টার পর ঘন্টা। একটা সাপ অন্ধকারে নিঃশব্দে সরে এসে জীবন কেড়ে নিতে পারে কয়েক সেকেন্ডে। আর পানির নিচে লুকিয়ে থাকা কালো কাইমান বা বিশাল অ্যানাকোন্ডা, ওরাই এই জঙ্গলের আসল শিকারী। কিন্তু অ্যামাজনের সবচেয়ে বড় শিকারী জাগুয়ার, জঙ্গলের রাজা। নদীর ধারেই ওরা ছায়ার মতো আসে, দাঁত বসায় এমন শক্তিতে যে কাসিমের শক্ত খোলসও ভেঙে ফেলতে পারে। ওরা শিকার করে নীরবে, কোনো শব্দ নেই, শুধু এক মুহূর্তের ভুল, আর তারপর নীরবতা। এই জঙ্গল শুধু ভয়ের নয়, এটি রহস্যের অধ্যায়ও। হাজার হাজার বছর ধরে এখানে মানুষ ছিল, উপজাতি ছিল, ভাষা ছিল, বিশ্বাস ছিল, আজও আছে, কিন্তু আমাদের চোখের আড়ালে। আজও প্রায় শতাধিক উপজাতি আছে যারা কখনোই আধুনিক মানুষের সাথে কথা বলেনি। তারা অ্যামাজনের সন্তান। তাদের পথ, তাদের ঔষধ, তাদের দেবতা সবই এই জঙ্গলের ভেতর জন্মেছে। তাদের কাছে বন শুধু বাড়ি নয়, এটাই তাদের ভগবান। রাত নামলে অ্যামাজন সম্পূর্ণ বদলে যায়, সূর্যের আলো মুছে যায়, আর শুরু হয় অদ্ভুত শব্দের রাজত্ব। 10,000 ব্যাঙ একসাথে ডাকছে, পোকামাকড়ের পাখা কাঁপছে, জাগুয়ারের ডাক যেন অন্ধকারের ভেতর দাঁত বের করা ছায়া। অ্যামাজনের রাত মানুষের না, এটা প্রাণীদের, অদৃশ্য ছায়াদের, আর জঙ্গলের অন্ধকার দেবতাদের সময়। অ্যামাজন নদী 4,300 মাইল লম্বা। এই নদী এত পানি বহন করে যে সমুদ্রের লবণাক্ততাও বদলে দিতে পারে। নদীর ভেতরে আছে গোলাপি ডলফিন, বৈদ্যুতিক ইল, পিরানহা, আর এমন সব প্রাণী যাদের সম্পর্কে বিজ্ঞানীরা আজও সম্পূর্ণ নিশ্চিত নন। অ্যামাজন নদী শুধু জল নয়, এটি একটি জীবন্ত রক্তধারা যা পুরো মহাদেশকে বাঁচিয়ে রাখে। কিন্তু নদী, গাছ, প্রাণী সব মিলিয়েও অ্যামাজনের আসল শক্তি অন্য জায়গায়। ওটা হলো আকাশে ভাসমান নদী। প্রতিটি গাছ বাষ্প পাঠায় উপরে, সে বাষ্প মিলে তৈরি হয় ফ্লাইং রিভার, যা দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণ করে। বৃষ্টি কোথায় হবে, খরা কোথায় হবে, সব অ্যামাজনই ঠিক করে। কিন্তু এই সাম্রাজ্য ভীষণ ভঙ্গুর। আগুন, খনি, কৃষি, বনের জমি দখল সব মিলিয়ে অ্যামাজন এখন বিপদের মুখে। 2019 সালের আগুন পুরো পৃথিবীকে দেখিয়েছিল এই জঙ্গল যদি ধ্বংস হয়ে যায় তাহলে শুধু দক্ষিণ আমেরিকা নয়, পুরো পৃথিবীর জলবায়ু ভেঙে পড়বে। অ্যামাজন বাঁচলে আমরা বাঁচব, অ্যামাজন মরলে আমরাও হারিয়ে যাব।
এই জঙ্গলের কিছু রহস্য আজও অমীমাংসিত। কোথাও হারিয়ে গেছে হাজারো মানুষ, অভিযাত্রী, গবেষক। আবার কোথাও লিডার প্রযুক্তিতে খুঁজে পাওয়া গেছে প্রাচীন শহর, রাস্তা, সভ্যতা, যা হয়তো হাজার হাজার বছর আগে মানব সাম্রাজ্যের প্রমাণ। হয়তো অ্যামাজন কোনো এক সময় একটি বিশাল সভ্যতার কেন্দ্র ছিল, আর তার ছায়া আজও পাতার নিচে ঘুমিয়ে আছে। শেষ পর্যন্ত অ্যামাজন আমাদের একটাই কথা শেখায়: প্রকৃতি শক্তিশালী কিন্তু সংবেদনশীল। জঙ্গল যত বিশালই হোক, মানুষ যদি তার শ্বাস রোধ করে, একদিন তা নিভে যাবে। অ্যামাজন শুধু জঙ্গল নয়, এটি আমাদের ভবিষ্যৎ, আমাদের বাঁচার আশা, পৃথিবীর ফুসফুস, পৃথিবীর হৃদয়, আর প্রকৃতির গোপন সাম্রাজ্য, যার ভাগ্য নির্ধারণ করবে আমাদের নিজের ভাগ্য। আমরা কি এই সাম্রাজ্যকে রক্ষা করতে পারবো, নাকি আমাদের সভ্যতায় একদিন অ্যামাজনের অন্ধকারে আরও একটি হারিয়ে যাওয়া গল্প হয়ে যাবে? এই জঙ্গল উত্তর দিবে সময়ের সাথে। আমরা শুধু শুনতে পারি তার শ্বাস এখনও টিকে আছে, কিন্তু কতদিন? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত, আর সাবস্ক্রাইব করুন সূত্রান্তর।